মরুভূমির ধুলোর ওপারে যেখানে সূর্য দিগন্তের আগুন ছুঁয়ে যায়, সেখানে এক প্রাচীন নদী নাইল। হাজার বছর ধরে সে সাক্ষী থেকেছে ফেরাউনের মহিমা, রাজার উত্থান পতন আর ইতিহাসের দোলাচলে জন্ম নেওয়া নায়কদের। আজ সেই নাইলের দেশে আরেকটি অধ্যায়ের সূচনা হলো। মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা অর্ডার অব দ্য নাইল উঠে গেল এক আমেরিকান নেতার কণ্ঠে। নাম তার ডোনাল্ড ট্রাম্প। শারমাল শেখের আকাশে ভাসছিল শান্তির পতাকা। কূটনৈতিক মুখরতায় গর্জে উঠেছিল আন্তর্জাতিক সম্মেলন কক্ষ। সেখানে বিশ্বের 20টিরও বেশি দেশের নেতা যখন আলোচনায় নিমগ্ন, তখন মঞ্চে এগিয়ে এলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তার হাতে ধরা সোনালী কলার, খোদাই করা ফেরাউনের প্রতীক, সমৃদ্ধি, দীর্ঘস্থায়িত্ব ও অশুভ শক্তি থেকে রক্ষা। সেটি অর্ডার অব দ্য নাইল। আর মুহূর্তের মধ্যে সেই কলার জড়িয়ে দেওয়া হলো ট্রাম্পের গলায়, যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজায় শান্তির আলো জ্বালানোর স্বীকৃতি হিসেবে। বলা হয়, ইতিহাস এমন কিছু মানুষকে জন্ম দেয় যারা নিজের মতো করে রাজনীতি লেখে। ট্রাম্পের ভূমিকা হয়তো বিতর্কিত, হয়তো অস্বস্তিকর, কিন্তু গাজায় যুদ্ধবিরতির টেবিলে তার নাম আজ ইতিহাসের খাতায় খোদিত। মিশরের প্রেসিডেন্টের মুখে সেই স্বীকৃতি, তিনি মধ্যপ্রাচ্যে শান্তির সেতু গড়েছেন। এই ঘোষণার পর সম্মেলন কক্ষে হাততালির ধ্বনি ওঠে। কেউ ভাবেন এটি কূটনীতির পুরস্কার, কেউ বলেন এটি ইতিহাসের পুনরাবৃত্তি। কারণ ট্রাম্পই দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট যিনি এই সম্মান পেলেন। তার আগে 1979 সালে ইসরায়েল মিশর শান্তি চুক্তির স্থপতি জিমি কার্টার পেয়েছিলেন এই গৌরব। শতবর্ষ আগে চালু হওয়া এই সম্মাননা পেয়েছিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, জর্ডানের রাজা হুসেইন, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ এবং মিশরের নিজের সন্তানেরা। নোবেলজয়ী আহমেদ জুলেইল, মোহাম্মদ এল বারাদেই, নাগিব মাহফুজ ও আনোয়ার সাদাত। আজ সেই তালিকায় যুক্ত হলো এক বিতর্কিত অথচ প্রভাবশালী নাম ডোনাল্ড ট্রাম্প। ইতিহাস তাকে কেমনভাবে মনে রাখবে তা সময় বলবে। তবে এই মুহূর্তে নাইলের তীরে শান্তির বার্তা যেন আবারও প্রতিধ্বনিত হলো। যখন সূর্য পশ্চিম দিগন্তে ডুবে যাচ্ছিল, নাইলের জলে প্রতিফলিত হচ্ছিল সেই সোনালী কলারের ঝিলিক। হয়তো এই নদী যে যুগে যুগে রাজা ও বিপ্লবী দেখেছে, আজও ফিসফিস করে বলছে, শান্তি কোনো এক দেশের নয়, এটি মানুষের। আর ট্রাম্পের গলায় ঝুলে থাকা সেই পুরস্কার শুধু এক ব্যক্তির স্বীকৃতি নয়, এ যেন এক প্রতীক যে যুদ্ধের মাঝেও কেউ না কেউ শান্তির হাত বাড়ায়।